আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ বাঙালির হেসেলে মাছের পাতলা ঝোল করে দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। মাছের ঝোল বানানোর জন্য আমি কিছু পটল এইভাবে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এই 5 পিস বড় মৃগেল মাছ, এটা 1 কেজি ওজনের মৃগেল মাছ ছিল, তার থেকে 5 পিস নিয়েছি। আর মশলা রান্না করতে করতে প্রথমেই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য তেলও দিয়ে দিচ্ছি। তেল দিলে মাছটা ভাজার সময় আর ছিটকাবে না। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজার নিয়ম হচ্ছে যতক্ষণ মাছে রস থাকে, এই যে তেল চড়চড় করছে মানে মাছের মধ্যে জল আছে, জলটা শুকিয়ে গেলেই মাছ ভাজা হয়ে যায়। পুরো ভাজা হবে না, ঝোলে দেওয়ার মতো ভাজা হবে। বাকি মাছও আমি একইভাবে ভেজে নেব। ভিজে দেওয়া হয়। যেমন মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল যোগ করলাম। এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই পটলগুলো দিয়ে দিই। এই পটলটা আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে একটু নরম হয়ে যাবে। এই পটল আমার সাঁতলে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। অল্প একটু আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটু সাঁতলে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো আমার সাঁতলে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো উঠিয়ে দিচ্ছি। আরও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 1/2 টিস্পুন জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। এবার আমি এই 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি, নাহলে আদাটা ঠিক করে থাকবে। সময়ে আমি একটা কাজ করে নিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন, এই ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এইটা আমি জল দিয়ে গুলে নেব। এইটা আমি রেখে দেব। এটার আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এই গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়ে আমি এই সাঁতলে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একদম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঢেকে নিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি খুলে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এই আমার মাছের ঝোল রেডি। গরম ভাতের সঙ্গে 1 টুকরো গন্ধরাজ লেবু দিয়ে আমি পরিবেশন করেছি। রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। একটি লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার উৎসাহ যোগাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি। আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।